আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? দূরে ও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনারা অনেকেই হয়তো দেখেছেন বিষয়টা, তারপর আমার মনে হলো যে এটা আসলে আপনাদের সাথে একটু আলোচনা করি বা আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। এই যে বোরখা পরার বিষয়টা নিয়েই আসলে আজকে কথা বলবো। আমাদের মুসলিম ধর্মের মধ্যে আছে যে পর্দা করতে হবে, তাই বলে আমরা আসলে কাউকে জোর করে কাউকে ধরে বেঁধে যে বোরখা পরতে হবে, হিজাব পরতে হবে এরকম না। শালীনতার সাথে সুন্দর করেও চলাফেরা করা যায়, তবে বোরখা পরলে প্রত্যেকটা মেয়ে আমরা আসলে অনেক দিক থেকে আসলে আমরা সেফ থাকি এটার জন্যে। আর আমরা অবশ্যই আমাদের ধর্মের দিক থেকে যদি চিন্তা করি, সেই দিক থেকেও সব কিছু চিন্তা করে দেখলে আসলে বোরখা পরাটা একটা মেয়ের জন্য সব দিক থেকে আসলে সেভ আমি মনে করি। তো এই বোরখা পরা নিয়ে আসলেও অস্ট্রেলিয়ান এক মহিলা কি বলবো, আসলে ভিডিওটা দেখে আমার কাছে খুবই অন্যরকম লাগলো। আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখেন তাহলে। পার্লামেন্টে প্রবেশ করেছেন এক নারী। প্রথম দেখায় মনে হতে পারে ইসলামী পর্দা প্রথা মেনে চলা মুসলিম কোন নারী। পরক্ষণেই দেখা গেল কালো বোরকায় মুখ ঢাকলেও সামনের অংশে অনাবৃত স্কার্ট। এই কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার সংসদ সিনেটের কট্টরপন্থী সদস্য পলিন হ্যানসন। জনসম্মুখে বোরকা ও অন্যান্য পূর্ণ মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে একটি বিল পাশের অনুমতি চেয়েছিলেন তিনি, কিন্তু এই বিল পাশের অনুমতি পাননি হ্যানসন। এর কিছুক্ষণ পর সিনেটে বোরখার সাথে স্কার্ট পরে এসে প্রতিবাদ জানান তিনি। আমি যখন নিউজে এই মহিলার এই বোরখা পরার বিষয়টা দেখলাম, এই যে বোরখা নিয়ে এসে যে এইভাবে এরকম কার্যকলাপ করছে, দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে এটা কি কোনোদিনও সম্ভব? একটা মানুষের রুচি কতটা খারাপ হতে পারে, সে এই বোরখাটাকে সে কিভাবে করেছে, চিন্তা করে দেখেন। তাকে বোরকা খুলে আসতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানান, যার ফলে কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয় পার্লামেন্টের কার্যক্রম। এদিকে ক্ষমা না চাওয়ায় সিনেটরদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার পরবর্তী 7 দিনের জন্য বরখাস্ত করা হয় তাকে। এই অস্বাভাবিক কাজ করায় তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের মুসলিম সিনেটররা। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, জনসম্মুখে মুসলিম পোশাক নিষিদ্ধ করার জন্য নিজের রাজনৈতিক উদ্দেশ্যের অংশ হিসেবে এই কাজ করেছেন তিনি। এই ঘটনাকে ভালোভাবে নেয়নি ধর্মপ্রাণ মুসলিমরাও। এবারই প্রথম নয়, এর আগেও পার্লামেন্টে বোরকা পরে হাজির হয়েছিলেন অভিবাসন বিরোধী দল ওয়ান নেশন থেকে কুইন্সল্যান্ডে নির্বাচিত সিনেটর পলিন হ্যানসন। জনসম্মুখে বোরকা নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে বহুদিন ধরেই প্রচারণা চালাচ্ছেন তিনি। বোরখাকে নিষিদ্ধ করার জন্য সে কি পরিমাণ চেষ্টা চালিয়ে গিয়েছে আপনারা দেখলেন তো। তো ওই দেশের অস্ট্রেলিয়ান যারা, তারাই কিন্তু এটার প্রতিবাদ করেছে বা তারাই কিন্তু এটাকে ঘৃণার চোখে দেখেছে, বিভিন্নভাবে তাকে কটাক্ষ করেছে। তার এই বোরখার বিষয়টা নিয়েই তার কেন মাথা ব্যথা হলো, তার অন্য কোনো কিছু না নিয়ে তার এই বোরখার বিষয়টাই নিয়ে তার কেন এরকমভাবে করতে হলো, আমি এটাই বুঝতে পারলাম না। পৃথিবীতেও তো আরো অনেক কিছুই ছিল, অনেক বিষয় ছিল। এদিকে তার এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন অন্য সিনেটররা। এটিকে স্পষ্ট বর্ণবাদ বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন সিনেটর। নিউ সাউথ ওয়েলসের মুসলিম গ্রিন সিনেটর মেহেরিন ফারুকি বলেন, তিনি একজন বর্ণবাদী সিনেটর এবং তার আচরণ স্পষ্ট বর্ণবাদ প্রদর্শন করেছে। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেইমান এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন, আর ঘটনাটিকে অসম্মানজনক বলে নিন্দা করেন সরকারি দলের সিনেট নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সে সময় পলিনকে সাময়িকভাবে বরখাস্ত করারও প্রস্তাব দেন তিনি। নিজের পার্লামেন্টারি কেরিয়ার জুড়ে ইসলামিক পোশাকের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন তিনি আসলে বেশ কয়েকবারই এই ইসলাম ধর্ম নিয়ে বা বোরখা পরার বিষয়টা নিষিদ্ধ করা, এটার পেছনে আসলে যতভাবে কাজ করা যায় সেই চেষ্টাটা চালিয়ে গিয়েছে। তো আসলে সে বারবারই ব্যর্থ হয়েছে। ওনারকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। আসলে আমাদের মুসলিম ধর্মে কোনো ধর্মকে আমরা কখনোই ছোট করে দেখি না বা ছোট করা উচিতও না, কিন্তু অন্য ধর্মের যারা আছে তারা আসলে অনেক সময়ই দেখেছি যে আমাদের ইসলাম ধর্মটাকে বিভিন্নভাবে ছোট করা, হেনস্থা করা চেষ্টা করে প্রতিনিয়তই। ইভেন আমাদের আসলে ইসলাম ধর্মের মধ্যেও অল্প কিছু সংখ্যক লোক আছে যারা কিনা ইসলামটাকে বিভিন্নভাবে তাদের মতো করে হাদিস তৈরি করে, তাদের মতো করে কিছু বানিয়ে বলে এটাকে উপস্থাপনা করছে যে আমাদের এটা ইসলামে আছে, হাদিসে আছে।
মানে এই ধরনের আসলে বিভ্রান্তিমূলক কথা বলা আসলে কখনোই উচিত না। মানে কেন এই ধরনের কথা বলে বা কেন এই ধরনের করে, তাদের আসলে আল্লাহর করে কোনোই ভয় নেই। এরা আসলে এই ধরনের কথা বলে মানুষকে বিভিন্নভাবে মানে ঝামেলা তৈরি করে, আর মানুষ দেখা যায় যে অনেকেই বিভ্রান্তি হয়ে মানে উল্টাপাল্টা কথাবার্তাও মানে বলে বা উল্টাপাল্টা চিন্তাভাবনা মানুষের মাথায় আসে। এই ধরনের মানুষকে যেন আল্লাহ পাক সঠিক বুঝ ব্যবস্থা দান করেন, সঠিক পথ দেখান। আমরা প্রত্যেকেই আমাদের ইসলাম ধর্মটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো, আর যেটা আমাদের ধর্মে আছে ঠিক সেটাই আমরা আসলে করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের আসলে মানুষ হিসেবে আমাদের মানসিকতা, আমাদের ব্যবহার আচরণ, আমাদের স্বভাব চরিত্র সব কিছু আমাদের ভালো রাখতে হবে, ঠিকভাবে আমাদের চলতে হবে। আমাদের নফসটাকে, আমাদের চোখটাকে আমরা যেন সবসময় হেফাজতে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমাদের পর্দাও করতে হবে, আমাদের নিজের মনের পরিবর্তনও তৈরি করতে হবে। আর কে পর্দা করলো না, কে করবে না, তাকে নিয়ে আমরা কোনো খারাপ কথা, খারাপ মন্তব্য কখনোই করব না। আমরা যেন বিপদে আপদে, সুখে দুঃখে সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি। আমাদের যেন আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, আর সেই মানসিকতা যেন আমাদের মধ্যে থাকে। শুধু আমরা নামাজ কালাম পড়বো, ভালোভাবে চলবো, কিন্তু আমাদের আর যেসব দিক আছে ওই দিকগুলো আমরা ঠিক করব না তা কিন্তু না। আমাদের মানে অন্য যেসব দিকগুলো আছে সেগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হব। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই যে যেখান থেকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।